আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। এগুলো হচ্ছে আমার ফিগিনেস্টার 13 হাঁস। আর এই হাঁসগুলোকে আমি যখন নিয়ে আসছিলাম জিরো বাচ্চা তখন থেকে কিন্তু ব্রয়লার ফিডগুলো খাওয়াইতেছি। তো অনেক ভাই বেড়াদার বলছিল যে ব্রয়লার ফিড খাওয়াইলে এই হাঁসগুলো নাকি ডিম দেয় না। আর এই হাঁসের বাচ্চার অনেক দাম, কিন্তু যেদিন জিরো বাচ্চা বাইরে ওই দিনে 110 টাকা করে বা 100 টাকা করে বাচ্চাগুলো বিক্রি হয়। তো আমি চিন্তা করলাম, আমি যেহেতু হাঁসগুলো নিয়ে আসছি ওইখান থেকে আমি 20-30 পিস হাঁস রাখবো, যেগুলো আমি ফ্যারেন্স তৈরি করবো, অর্থাৎ এগুলোর ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করবো। কিন্তু আমি যেভাবে এই হাঁসগুলোকে ব্রয়লার ফিড খাওয়াইতেছি, এইভাবে যদি ব্রয়লার ফিড খাওয়াইতে থাকি এই হাঁসগুলো কখনো ডিম দেবে না, অর্থাৎ এগুলোর ফ্যাটের ভিতরে প্রচুর পরিমাণে চর্বি হয়ে যাবে, আর চর্বি হলে এগুলো ডিম দেবে না। যাই হোক, এই বিষয়টা আমি আগে জানতাম না। অনেক ভাই ব্রাদার আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাই এগুলোকে আপনি যেভাবে ব্রয়লার ফিড খাওয়াইতেছেন এভাবে ব্রয়লার ফিড খাওয়ালে এগুলো কিন্তু ডিম দেবে না। যাই হোক, এটা আপনাদের থেকে মানে নেই আমার অভিজ্ঞতা। আমি এর আগে কখনো হাঁস এগুলো লালন পালন করি নাই বা ডিম উৎপাদন করি নাই বা ফ্যারেন্স তো তৈরি করি নাই। তো আপনারা যখন আমাকে বলছিলেন যে কমেন্ট করে যে ফাউল ভাই আপনি এগুলোকে আর এই ব্রয়লার ফিডগুলো দিয়ে না, এগুলোকে অন্যান্য খাবার দেন, তাহলে এগুলোর ফ্যাটের ভিতরে তেমন বেশি চর্বি হবে না, তাহলে আপনি এই ডিমগুলো দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন। তো আপনারা যেমনটা বলছেন ওইরকমভাবে কি খাদ্যটা চেঞ্জ করে ফেলতেছি। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে গুইহানা, আমাদের এলাকার ভাষায় আমরা গুইহানা বলি, অর্থাৎ আমাদের গ্রামের ভাষায়। আপনাদের গ্রামের ভাষায় এগুলোকে কি বলে একটু কমেন্ট করে জানাবেন। আর এগুলো আমি মিক্স করে দিতেছি, এখানে কিছু ভুসি দিতেছি, অর্থাৎ ধানের যে কুয়া আছে ওই কুয়াগুলা বা কিছু আটার ভুসি আছে বা গমের ভুসি যেটাই বলেন ওইগুলো মিক্স করা আছে। তো এই যে কচুরি ফেনা বা গমের ভুসি ওইগুলো সহ সব কিছু মিলে এখন খাদ্যগুলো চেঞ্জ করছি। আর ওইখানে কিছু খাদ্যও দিছি আমি, অর্থাৎ খাদ্য টাদ্য সব কিছু মিলে এখন খাদ্যগুলো দিতে আসি। আগের মতন শুধু ব্রয়লার ফিড যেগুলো ওইগুলো দিতেছি না, এগুলো ফরিয়াস করে দিতেছি আস্তে আস্তে। আর যে কোনো কিছু এগুলোকে আগে যেভাবে আমি খাদ্য দিছি ওইভাবে দেখা যায় যে হঠাৎ করে খাদ্যগুলো চেঞ্জ করি তাহলে এগুলো সমস্যা হতে পারে। এই জন্য খাদ্যগুলো হঠাৎ করে সবগুলো চেঞ্জ করি নাই, আস্তে আস্তে চেঞ্জ করতেছি। যাই হোক, আমার এই হাঁসগুলোর বয়স হচ্ছে আজকে 2 মাস 7 দিন। আর 2 মাস 7 দিনে এগুলোর বর্তমানে ওয়েট আছে আপনার 3 কেজি 3.5 কেজি করে ওয়েট আছে। এখন অনেকে বলতে পারেন ভাই এগুলো তো 45 দিন 3 কেজি হয়ে যায়, আপনার এগুলো 2 মাসে এত কম ওজন কেন হয়েছে? অর্থাৎ আমার এখানে যেগুলো 3 কেজি বা 3.5 কেজি হয়েছিল ওইগুলো আমি প্রথম থেকে বিক্রি করা শুরু করছি। এগুলো যেগুলো একটু ছোট, অর্থাৎ এই হাঁসগুলো যে 45 দিনে সবগুলো যে 3 কেজি ওয়েট আসে বিষয়টা এমন না। 45 দিনে কিছু হাঁসের 2-3 কেজি ওয়েট চলে আসে, ওইগুলো বিক্রি করে দিছি। আর এখন বর্তমানে যেগুলো আছে এগুলোর বয়স হচ্ছে 2 মাস 7 দিন। আর এই হাঁসগুলো মূলত কত দিনে ডিম দেয় আমি জানি না, এগুলো 2 মাস 7 দিন হয়ে গেছে। কত দিনে ডিম দিতে পারে বা কত মাসে ডিম দেয় কেউ যদি জানে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি এর আগে কখনো হাঁস লালন পালন করি না বা হাঁসের ফ্যারেন্স তৈরি করি না বা ডিম উৎপাদন করি নাই, এই জন্য নতুন হিসাবে হয়তো আপনাদের কাছে জানতে চাইছি। কেউ জানলে একটু কমেন্ট করে জানাইয়েন। আর জীবনের প্রথম কিছু কাজ করতে গেলে আপনি দেখবেন যে অনেকগুলো অভিজ্ঞতার শর্ট থাকবো, মানে অনেকগুলো অভিজ্ঞতার কারণে আপনি দেখা যায় অনেক কিছু লস করবেন বা লস দিয়ে আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করবেন। তো এইরকম মূলত আমিও যে আমি বা যে কেউ হোক না কেন, আপনি প্রথমত কোনো কিছু করতে গেলে নতুন অবস্থায় এখানে অভিজ্ঞতা সঞ্চয় করতে গেলে তখন আপনাকে একটু লস দিতে হবে বা ভুল ত্রুটি হইতে পারে। তো যেহেতু আমিও এখন পর্যন্ত জানি না যে হাঁসগুলো কত মাসে ডিম দিব বা এগুলো ডিমে আস্তে আস্তে কত টাকা খাইবো, এটাও জানতাম না। যেমন ধরেন এখন আমি হাঁসগুলোকে কচুরি ফেনা, তারপরে ভুসি কুয়া এগুলো খাওয়াইতে আসি। কারণ আপনারা অনেকে বলছিলেন যে এগুলোকে যদি শুধু ব্রয়লার ফিডগুলো খাওয়াই তাহলে এগুলো ডিম দেবে না, এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে তেল হয়ে যাবে। তো আসলে এইটাও আমি আগে জানতাম না। তো আপনারা কমেন্ট করছেন বিধে এগুলো জানছি। তো সবকিছু আপনি নতুন আসলে তখন শিখতে হবে আপনাকে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।